পৃথিবীতে থাকেন অথচ এটাই জানেন না যে কেন মানুষ পৃথিবীতে বসবাস করে। মহাবিশ্বে তো অন্যান্য অনেক গ্রহ আছে, কিন্তু সেখানে কেন মানুষ বসবাস করে না, এটাই আজকে আমি আপনাদের খুলে বলবো। অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পৃথিবীতে জীব বসবাসের কারণ। পৃথিবীর চারদিকে নানা প্রকার গ্যাসীয় উপাদান দ্বারা বেষ্টিত। অদৃশ্য এই গ্যাসীয় আবরণ যা পৃথিবীকে বেষ্টন করে আছে তাকে বায়ুমণ্ডল বলে। পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি আকর্ষণে বায়ুমণ্ডল ভূপৃষ্ঠের সঙ্গে লেপ্টে আছে, আর পৃথিবীর সঙ্গে আবর্তিত হচ্ছে। বায়ুর চাপের কারণে সমুদ্রপৃষ্ঠে এর ঘনত্ব বেশি এবং উপরের দিকে ঘনত্ব খুবই কম। বায়ুমণ্ডলে নাইট্রোজেন ও অক্সিজেন ও প্রাধান্য রয়েছে। সকল প্রাণীর জন্য অক্সিজেন অত্যাবশ্যক। কার্বন ডাই অক্সাইড ছাড়া কোনো উপাদান বায়ুতে মোটামুটি অপরিবর্তনীয় পরিমাণে থাকে। তবে ধুলো, ধোঁয়া, জলীয় বাষ্প ইত্যাদি উপাদান বিভিন্ন স্থানে বিভিন্ন পরিমাণে থাকে। পৃথিবীর সমস্ত জীবের বেঁচে থাকার জন্য বায়ুমণ্ডলের গুরুত্ব অপরিসীম। বায়ুমণ্ডল সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে প্রাণীকুলকে রক্ষা করে। সূর্যের গ্যাসীয় উপাদান যেমন কার্বন ডাই অক্সাইড CO2 ও অক্সিজেন O2 যথাক্রমে উদ্ভিদ ও প্রাণীকে বাঁচিয়ে রাখে। ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তর হল ট্রোপোমণ্ডল। এই স্তরটির গভীরতা প্রায় 13 কিলোমিটার। এটি মানুষের সবচেয়ে প্রয়োজনীয় স্তর, কেননা আর্দ্রতা, কুয়াশা, মেঘ, বৃষ্টি, বায়ুপ্রবাহ প্রভৃতি এই স্তরেই লক্ষ্য করা যায়। উচ্চতা বৃদ্ধির সাথে সাথে এই স্তরে বাতাসের গতিবেগ বেড়ে যায়। আবহাওয়া ও বায়ুজনিত যাবতীয় প্রক্রিয়ার বেশিরভাগই বায়ুমণ্ডলের এই স্তরে ঘটে থাকে। ট্রোপোমণ্ডলের ঊর্ধ্বসীমাকে ট্রোপোস্ফিয়ার বলে। ট্রোপোস্ফিয়ারের গভীরতা সরু এবং বায়ু স্থির। ঝড় বৃষ্টির প্রাদুর্ভাব না থাকায় বিমান এই স্তর দিয়ে নির্বিঘ্নে চলাচল করে। ট্রোপোমণ্ডলে ওজোন গ্যাসের একটি স্তর আছে, যা ওজোন স্তর নামে পরিচিত। এর গভীরতা প্রায় 12 থেকে 16 কিলোমিটার। সূর্যের অতিবেগুনি রশ্মি শোষণ করায় এর তাপমাত্রা ধীরে ধীরে প্রায় 40 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়। এই স্তরটি পৃথিবীকে প্রাণীজগতের বসবাসের উপযোগী করেছে। পৃথিবী সূর্য থেকে আলো ও তাপ পায়। সূর্যের আলো ছাড়া পৃথিবী চির অন্ধকারে থাকত। পৃথিবীতে প্রাণের স্পন্দন থাকতো না এবং জীবজগৎ, উদ্ভিদ ও প্রাণী কিছুই বাঁচত না। পৃথিবীতে মানুষের কর্মকাণ্ড বায়ুমণ্ডলের গঠন ও উপাদানে পরিবর্তন করতে সাহায্য করে। ব্যাপকভাবে গাছপালা কেটে ফেলা, কলকারখানা থেকে নির্গত ধোঁয়া ও জ্বালানি তেল, কয়লা ও প্রাকৃতিক গ্যাসে পোড়ানো থেকে নির্গত ধোঁয়া, বিষাক্ত গ্যাস বায়ুমণ্ডলকে দূষিত করে। প্রাণীর অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য বায়ুমণ্ডলকে বিশুদ্ধ রাখা দরকার। জীবজন্তুর বেঁচে থাকার জন্য প্রয়োজন প্রচুর আলো, বাতাস ও পানি। পৃথিবীর পৃষ্ঠে গড় তাপমাত্রা 13.90 ডিগ্রি সেলসিয়াস। ভূত্বকে রয়েছে প্রয়োজনীয় পানি,
সূর্য থেকে যে তাপ ও আলো পৃথিবীতে পৌঁছায় তাও জীবজন্তুর জন্য সহনীয়। জীবজন্তুর ও উদ্ভিদের জীবন ধারণের জন্য এগুলোর উপযোগী ও প্রয়োজনীয়তা। এজন্য পৃথিবীতে জীবজন্তু বসবাস করতে পারে। পৃথিবীতে জীব বসবাসের কারণ: পৃথিবীর চারদিকে নানা প্রকার গ্যাসীয় উপাদান দ্বারা বেষ্টিত। অদৃশ্য এই গ্যাসীয় আবরণ যা পৃথিবীকে বেষ্টন করে আছে তাকে বায়ুমণ্ডল বলে। পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি আকর্ষণে বায়ুমণ্ডল ভূপৃষ্ঠের সঙ্গে লেপ্টে আছে, আর পৃথিবীর সঙ্গে আবর্তিত হচ্ছে। বায়ুর চাপের কারণে সমুদ্রপৃষ্ঠে এর ঘনত্ব বেশি এবং উপরের দিকে ঘনত্ব খুবই কম। বায়ুমণ্ডলে নাইট্রোজেন ও অক্সিজেন ও প্রাধান্য রয়েছে। সকল প্রাণীর জন্য অক্সিজেন অত্যাবশ্যক। কার্বন ডাই অক্সাইড ছাড়া কোনো উপাদান বায়ুতে মোটামুটি অপরিবর্তনীয় পরিমাণে থাকে। তবে ধুলো, ধোঁয়া, জলীয় বাষ্প ইত্যাদি উপাদান বিভিন্ন স্থানে বিভিন্ন পরিমাণে থাকে। পৃথিবীর সমস্ত জীবের বেঁচে থাকার জন্য বায়ুমণ্ডলের গুরুত্ব অপরিসীম। বায়ুমণ্ডল সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে প্রাণীকুলকে রক্ষা করে। সূর্যের গ্যাসীয় উপাদান যেমন কার্বন ডাই অক্সাইড CO2 ও অক্সিজেন O2 যথাক্রমে উদ্ভিদ ও প্রাণীকে বাঁচিয়ে রাখে। ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তর হল ট্রোপোমণ্ডল। এই স্তরটির গভীরতা প্রায় 13 কিলোমিটার। এটি মানুষের সবচেয়ে প্রয়োজনীয় স্তর, কেননা আর্দ্রতা, কুয়াশা, মেঘ, বৃষ্টি, বায়ুপ্রবাহ প্রভৃতি এই স্তরেই লক্ষ্য